কক্সবাজারের জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে কক্সবাজার শহর। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই কক্সবাজার শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ থেকে সেন্ট মার্টিন পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে কক্সবাজার শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি মাত্র 900 টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র 1400 থেকে 2500 টাকা পর্যন্ত। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লার নূরজাহান রেস্টুরেন্টে। 20 মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকে সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হওয়ায় খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কক্সবাজারের ডলফিন মোড় থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের ডলফিন মোড়ে। আমরা মূলত গতকাল রাতে একটা বাসে রওনা হয়ে সকালবেলা এই কক্সবাজার ডলফিন মোড়ে এসে পৌঁছেছি। আর এখন আমরা আশপাশে যে কোনো একটা র্যান্ডম হোটেল থেকে সকালের যে নাস্তাটা সেটা আসলে সেরে নেব, নিয়ে আমাদের আজকে যাত্রাটা শুরু করব। তো আমরা একটা র্যান্ডম হোটেল থেকে আসলে আমাদের সকালে যে নাস্তা সেটা আসলে সেরে নিলাম। আর এখানে আপনারা এরকম অসংখ্য অটো এবং সিএনজি এছাড়াও কিন্তু চাঁদের গাড়ি সব কিছু এখানে পেয়ে যাবেন। আপনারা এগুলো রিজার্ভ করে নিয়ে সেগুলোতে করে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন। তো আমরা আসলে 2500 টাকা দিয়ে এই সিএনজিটা ভাড়া করে নিলাম সারাদিনের জন্য, যেটা কিনা আমাদের মেরিন ড্রাইভের সব থেকে সুন্দর জায়গাগুলো ঘুরে দেখাবে এবং শেষ পর্যন্ত আমাদের শাহপুর দ্বীপ পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসবে। তো যাই হোক, চলুন এই মামার সাথে এখন আমরা আমাদের আজকের যাত্রাটা শুরু করি। একপাশে পাহাড় আর একপাশে সমুদ্র দেখতে দেখতে কক্সবাজারের ডলফিন মোড় থেকে সিএনজি যোগে মিনিট 5 রাস্তা পেরিয়ে আমরা চলে আসি আমাদের আজকের দিনের প্রথম ডেস্টিনেশন হিমছড়িতে। আপনারা যারা সমুদ্রের পাশাপাশি একই সাথে পাহাড়ে হাইকিং করার মতো এক্সপিরিয়েন্স নিতে চান, তারা চাইলে 40 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঘুরে দেখতে পারেন এই হিমছড়ির ছোট্ট পাহাড়টি। যেহেতু আজ আমাদের চূড়ান্ত গন্তব্য সর্বদক্ষিণের গ্রাম শাহপুর দ্বীপ এবং যেতে মোটামুটি বেশ খানিকটা সময় লাগবে, তাই আজকের মতো আমরা এই হিমছড়িতে প্রবেশ করছি না। হিমছড়ি জাতীয় উদ্যানের পরে একটা পয়েন্ট আমরা দাঁড়িয়েছি, এটা হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট। জাস্ট অল্প কিছু দূর এসে আপনারা এই পয়েন্টটা পেয়ে যাবেন। এখানে অনেক সুন্দর একটা কাঠের ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে আমরা আসলে হেঁটে যাচ্ছি। সামনে সুন্দর একটা ঝাউবন আছে, সেই ঝাউবনটা দেখার উদ্দেশ্যে এবং প্যারাসেলিং যে পয়েন্টটা রয়েছে সেই প্যারাসেলিং পয়েন্টটাও দেখাবো। এই যে আমার দুধার ধরে দেখতে পাচ্ছেন অসংখ্য ঝাউ গাছ, এবং এই ঝাউ গাছের যে বনটা রয়েছে এটা আসলে সত্যি অনেক সুন্দর। আপনারা ঝাউ বনের সৌন্দর্য উপভোগ করতে চাইলে কিন্তু এই ফান ফেস্ট প্যারাসেলিং যে পয়েন্টটা রয়েছে সেই প্যারাসেলিং পয়েন্টটাই কিন্তু আসতে পারেন। কক্সবাজারের এই মেরিন ড্রাইভ ধরে যাওয়ার সময় আপনার চোখে ধরা দেবে এরকম অসংখ্য ঝাউ বাগান, যা দেখতে সত্যি বেশ দারুণ লাগে। যতদূর চোখ যায় সুবিস্তৃত যে ঝাউবনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত কক্সবাজার দক্ষিণ বন বিভাগ অর্থাৎ বাংলাদেশ বন অধিদপ্তর কর্তৃক তৈরিকৃত একটি বন, যেখানে 2018-19 সনে 20 হেক্টর জায়গা জুড়ে রোপণ করা হয়েছে 50,000-এরও অধিক ঝাউ গাছের চারা। এছাড়াও এই স্থানটিতে রয়েছে প্যারাসেলিং, জেট স্কি এবং স্পিডবোটের মতো এক্সাইটিং কিছু অ্যাক্টিভিটিস। এগুলো আমাদের ছোট রাইড করলে 300, ছোট রাইড করলে 300, আর কাকা বিচ থেকে ঘুরে আসলে ওটা 500 টাকা নিয়ে আসে। আর এছাড়াও যে এই যে স্পিডবোট আছে, স্পিডবোটে একটা রাইড করলে কত নেন? এটা আমাদের একটা ফ্যামিলি 4-5 জন 6 জন যাওয়া যায়, একদম দ্বীপে নিয়ে যাবে। কত দূর ভিতরে যাবেন? এখান থেকে আসে আপনার 12 কিলো আপ ডাউন হবে। 12 কিলো মানে 6 কিলো যাবেন 6 কিলো আসবেন।
লাইফ জ্যাকেট থাকে, সেফটি বুট থাকবে, ওখানে সেলফি টেলফি সবগুলো তুলতে পারবেন। 6 জন উঠতে পারবে, 3000 টাকা। 6 কিলো নিয়ে যাবেন, 6 কিলো নিয়ে আসবেন, তাই তো? এছাড়াও কিন্তু এখানে প্যারাসেলিং করতে পারবেন। প্যারাসেলিং এর প্যাকেজ আছে দুইটা, একটা হচ্ছে পানিতে পা যদি টাচ করেন সেটা একটা, আর যদি টাচ না করেন সেটা একটা। তো এটা হচ্ছে 2000 টাকা একটা প্যাকেজ, যেটা পানিতে আপনি পা টাচ করবেন না, আর যেটা পানিতে পা টাচ করবেন সেটার জন্য আপনাকে গুনতে হবে 2500 টাকা। ঝাউবনের সৌন্দর্য উপভোগ করে এবারে আমাদের গন্তব্য ইনানি সমুদ্র সৈকত। পথিমধ্যে অবশ্য অল্প কিছু সময়ের জন্য দাঁড়াবো মিয়ানমারের ওয়ালাদং পাহাড় থেকে বয়ে আসা রেজু নদীর বহমান ধারা রেজু খালের পাড়ে, যা মূলত গিয়ে মিলিত হয়েছে বঙ্গোপসাগরের নীল জলরাশির সাথে। এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি রেজু খালের সামনে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত রেজু খাল, আর এটা হচ্ছে রেজু খাল ব্রিজ। এটা আসলে অনেক পুরাতন একটা ব্রিজ। এখানে দাঁড়ানোর একটা মূল উদ্দেশ্য হচ্ছে এইখানে কিন্তু আপনারা চাইলে কায়াকিং করতে পারবেন। মাত্র 250 টাকা আধা ঘন্টা কায়াকিং করতে পারবেন, 2 জন বসতে পারবেন এই সব বোটে। বসে কিন্তু সুন্দরভাবে এই খালটা আসলে এক্সপ্লোর করতে পারবেন। তো রেজুখাল থেকে এখন আমরা চলে আসছি ইনানি সমুদ্র সৈকতে। এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটাই সেই হচ্ছে ইনানি সমুদ্র সৈকত। আর এই সমুদ্র সৈকতটা অন্যান্য যে দুটো সমুদ্র সৈকত আছে, কক্সবাজারের কলাতলি বিচ এবং লাবণী বিচ, এই দুটার থেকে কিন্তু মোটামুটি ফাঁকা। দেখুন এখানে বসার অনেক সুন্দর ব্যবস্থা আছে। এদিকে সমুদ্র, আপনি কিন্তু সমুদ্র উপভোগ করতে পারবেন। এখন যেহেতু ভাটার সময়, তাই আসলে পানি অনেকটা নিচে নেমে গেছে। আর দেখুন এখানে প্রবালগুলো ভেসে উঠেছে। আপনারা যদি এই জায়গাটায় আসেন, কিছুটা সেন্ট মার্টিনের যে প্রবাল দ্বীপগুলো রয়েছে, সেই প্রবাল দ্বীপের মতো কিন্তু ফিল আপনারা এখানে পেতে পারেন। তাই হাতে যদি সময় থাকে তাহলে এই ইনানি সি বিচের এই প্রবাল দ্বীপটা দেখে যাবেন। আর এই ইনানি বিচের পাশেই কিন্তু রয়েছে ইনানি জেটিঘাট। মূলত এখান থেকে আগে সেন্ট মার্টিনের যে যাত্রীবাহী শিপগুলো ছিল, সেই শিপগুলো ছাড়তো। বর্তমানে এই জেটিঘাটটি ভেঙে যাওয়ার কারণে মূলত এখান থেকে আর শিপ ছাড়ছে না, যা কিনা বর্তমানে নুনিয়াছড়া জেটিঘাট থেকে চলাচল করছে। ইনানি সি বিচ ঘোরা শেষ করে এখন আমরা চলে আসছি পাটুয়ার টেক। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পাটুয়ার টেক সি বিচ। পাটুয়ার টেক সমুদ্র সৈকতটিও কক্সবাজারের অন্যান্য সমুদ্র সৈকতের মতো বেশ চমৎকার একটি সমুদ্র সৈকত। একপাশে পাহাড় আর একপাশে সমুদ্র। এখানে এলেও আপনারা দেখা পাবেন অসংখ্য মৃত প্রবাল পাথরের। মূলত এই পাটুয়ার টেক সমুদ্র সৈকত পর্যন্তই অধিকাংশ পর্যটক এসে চলে যায়। তবে মেরিন ড্রাইভের আসল সৌন্দর্যটাই শুরু হয় এই পাটুয়ার টেক সমুদ্র সৈকতের পর থেকে। তাই তো আজ